আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন যে শহীদগণের আত্মা সবুজ পাখির ন্যায় জান্নাতের ভিতরে উড়ে বেড়াইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর আওয়াজ কম হয়েছে। শহীদগণের আত্মা সবুজ পাখির ন্যায় জান্নাতের ভিতরে ঘুরে বেড়াইতে থাকে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে সেই পাখির ধারণকৃত আত্মা জান্নাতের যেখানে খুশি সেখানেই ঘুরতে থাকে, যেখানেই খুশি সেখানেই যায়। অর্থাৎ গোটা জান্নাত শহীদগণের আত্মার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইরকম ভাবে ঘুরতে 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 তারপরে এক জায়গায় স্থির হয়ে বসার পরে আল্লাহ তাআলা শহীদগণের ওই সবুজ পাখির ন্যায় ধারণকৃত আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করে, তুমি কি চাও? সুবহানাল্লাহ বলেন। কে প্রশ্ন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে শহীদগণের আত্মাকে আল্লাহ জিজ্ঞাসা করে, তুমি কি চাও? সবুজ পাখির ন্যায় ধারণকৃত আকৃতির শহীদগণের আত্মা বলে, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার সব কিছু তো আপনি আমাদের জন্য নিয়ামত বানিয়েছেন, নিয়ামত হিসাবে দিয়েছেন, আমাদেরকে জান্নাতে দিয়েছেন। জান্নাতে যা দেখছি, জান্নাতে যেখানে যায় সেখানে এত নিয়ামত, এত নিয়ামত। আল্লাহ, এত নিয়ামত আপনি আমাদেরকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছে আর কি চাইব? আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে, তোমরা কি চাও আমার কাছে বলো। শহীদগণের আত্মা আবার দ্বিতীয়বার আল্লাহ যখন প্রশ্ন করে তখন বলে, আল্লাহ আমাদেরকে দুনিয়ার সব কিছু নিয়ামত হিসাবে দিয়েছেন, জান্নাতের সব কিছু নিয়ামত হিসাবে দিয়েছেন, এর চাইতে বড় আর কি পাওয়ার আছে? আমাদের আর কিছু আপনার কাছে চাওয়ার নাই। আল্লাহ, আমরা যা পাইছি আলহামদুলিল্লাহ, আমরা আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমাদের আর কিচ্ছুই লাগবে না। আল্লাহ তাআলা পুনরায় আবার প্রশ্ন করে, না, তোমরা বলো আমার কাছে আর কি চাও। এইরকম ভাবে বারবার শহীদগণের আত্মাকে আল্লাহ তাআলা প্রশ্ন করতে থাকে, জান্নাতের ভিতরে তোমরা আর কি চাও, আর কি চাও, আমার কাছে তোমরা আর কি চাও বলো। শহীদগণের আত্মা যখন দেখে আল্লাহ তাআলা আমাদের মুখ থেকে কিছু কথা না শুনে আল্লাহ তাআলা আমাদেরকে ছাড়বেন না, তখন শহীদগণের আত্মা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমরা চাই আপনি আবার আমাদেরকে দুনিয়াতে পাঠান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আপনার কাছে আর কিছু চাই না, আমরা আপনার কাছে চাই আমাদেরকে আপনি আবার দুনিয়াতে পাঠান, আমরা আবার দুনিয়াতে যাই, আমরা আবার দুনিয়াতে গিয়া আবার শহীদ হইয়া আবার জান্নাতে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বলেন, শুনো, যাকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করে দুনিয়ার মায়া ত্যাগ করানো হয়, আমি নিশ্চিত কইরা নির্ধারণ কইরা লেখা দিছি ওই ব্যক্তির দুনিয়াতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আর দুনিয়াতে একবার মৃত্যু হয়ে গেলে ওই ব্যক্তি আর দুনিয়াতে যেতে পারবে না। আমি আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিছি। তাই হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মা আহাদা ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আইয়ারজিআ ইলাদ দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আইয়ারজিআ ইলাদ দুনিয়া ফায়ুকতালু 10 মাররাতিন লিমা ইয়ারা মিনাল কারামাতি। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যাওয়ার পর একমাত্র শহীদ ব্যতীত আর কেউ দুনিয়ায় আসার আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে করবে না। শহীদরা তাদের যে নিয়ামত, এই নিয়ামত দেখে আল্লাহ তাআলার কাছে আবার আকাঙ্ক্ষা আবার আশা পোষণ করবে।
আল্লাহ আবার আমাদেরকে দুনিয়াতে পাঠান, আবার আমাদেরকে দুনিয়াতে পাঠান। আমরা চাই 10 বার দুনিয়াতে পাঠান, আবার 10 বার আপনার রাস্তায় জীবন দিয়া আমরা শাহাদাত বরণ করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এরকম শহীদ করে আত্মাই শুধু জান্নাতের মধ্যে আকুতি পেশ করবে, তামান্না পেশ করবে, আকাঙ্ক্ষা পেশ করবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান। এইরকম শহীদ আমরা আরো 10 বার হইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে কি বলা হয়? শহীদ বলা হয়। আমাদের দেশের জন্য অনেক যুবক